কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগ নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করিলে নাহি হয় পার। রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, যাহার মহিমা বেদে নাহি পারে দিতে। শুনো মিশ্র, কলিযুগ নয় তব যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। শ্রীমন মহাপ্রভু তপন মিশ্রকে শিক্ষা দিচ্ছেন, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। ভাগবতে সর্বশেষ শ্লোকেও ব্যাসদেব এই শ্লোক লিখে তার কলম রেখে দিয়েছিলেন। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমন্তম, নমামি শ্রীহরিম পদম। অর্থাৎ নাম সংকীর্তনেরই জয় করেছেন উনি। সমগ্র বেদকে ব্যাস করলেন, উপনিষদ আদি রচনা করলেন, ব্রহ্মসূত্র রচনা করলেন, মহাভারত রচনা করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন, গীতা রচনা করলেন, সর্বশেষে ভাগবত রচনা করলেন। এই ভাগবত সম্পর্কে বলা হয় সর্বশাস্ত্রের সার, এবং সেই ভাগবতের সর্বশেষ শ্লোকে উনি বলছেন নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, প্রণাম দুঃখ সমন্তম, নমামি শ্রীহরিম পদম। আবার শ্রীমন মহাপ্রভু তার শিক্ষাষ্টকে প্রথম শ্লোকে বলছেন চেত দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয়ক কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবধূ জীবনম, আনন্দম বুধির বর্ধনম, প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম, সর্বাত্মসপনম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ সব দিক থেকে বিচার হচ্ছে নাম নাম নাম, নামের মহিমাই কলিযুগে। ইহ কলিকাল ন সাধন দূজা, যোগ জাগ জপ ব্রত নেহি পূজা, রাম হি সুমিরহি রাম হি গাবহি। বাবা তুলসী বলছেন। মহাপ্রভু আরও বললেন, খাইতে শুইতে নাম যথাতথা লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। উঠতে বসতে চলতে ফিরতে, কোনো নামের ক্ষেত্রে কোনো স্থান কাল পাত্র কোনো কিছুরই কোনো প্রতিবন্ধকতা নেই, সর্বকালে সত্য হরিনাম। নামেতে কোনো বিধি নেই, বিধান নেই, যে কোনো অবস্থায় আপনি হরিনাম করতে পারবেন। কলির মানুষকে নিয়ে বিচার করুন। বাস্তব নিয়ে তো আমাদের বিচার করতে হবে, যে বাস্তব নিয়ে আমরা চলছি। এখন ধ্যান যদি ধর্ম হতো, আপনি পারতেন করতে। যজ্ঞ যদি যুগধর্ম হতো, আপনি পারতেন। আপনি আজকে এখানে আছেন, কালকে ওখানে যাবেন, পরশু অন্যত্র যাবেন। কলির জীব অন্নগত প্রাণ, পেটের চিন্তায় অস্থির। আপনি যজ্ঞ করবেন কখন মশাই? ধ্যান করবেন কখন? আপনি অর্চনা করবেন কখন মশাই? অর্চনা করতে গেলে ফুল ফল নৈবেদ্য চাই, মনঃসংযোগ চাই, দেবতা হওয়া চাই। কী করে পারবেন? আপনি কখন উড়ে যাচ্ছেন, কখনো রেলগাড়িতে যাচ্ছেন, কখনো নৌকায় যাচ্ছেন, কখনো মোটরে যাচ্ছেন, কত রকমভাবে যাচ্ছেন। আপনার ধ্যান হবে, যজ্ঞ হবে, অর্চনা হবে? কিচ্ছু হবে না। কলির মানুষের পক্ষে কোনোটাই হবে না। যদি হতো তাহলে মহাপ্রভুর আবির্ভাবের প্রয়োজনই হতো না। মহাপ্রভু জেনেছেন কলির মানুষ কোনোটাই করতে পারবে না। কেউ বলে আমি করছি, সে নামে মাত্র করা। আর বলা আছে, কোথায় বলা আছে? সেই বামন অবতারে। কলিযুগ নয়, সত্যযুগের ঘটনা বলছি। বামন অবতারে বলি রাজার উপাখ্যান আমরা জানি।
বলিরাজার সর্বস্ব নিয়েছেন ভগবান। যজ্ঞ তখন পূর্ণ হয়নি। যজ্ঞের মাঝামাঝি সময় ভগবান গিয়ে পৌঁছে গেছেন। তারপর লণ্ডভণ্ড হয়ে গেল সব নিয়ে গেলেন ভগবান ত্রিপাদ ভূমিতে। তারপর ভগবান ডেকেছেন শুক্রাচার্যকে, বলেছেন আপনার যজমান বলি তার যজ্ঞ তো শেষ হয়নি, আপনি যজ্ঞ শেষ করুন। তখন শুক্রাচার্য বলেছিলেন, প্রভু জগদীশ্বর, এখন কি বলির যজ্ঞ বাকি আছে? তখনকারের কথা বলছি, সত্যযুগের কথা। কি বলেছিলেন? মন্ত্রতন্ত্রস্তন্ত্রচ্ছিদ্রং দেশ কালার্হ বস্তুতা সর্বং করোতি নিশ্ছিদ্রম সংকীর্তনম তব। ভাগবত অষ্টম স্কন্ধের 23তম অধ্যায়ের 16তম শ্লোক। মন্ত্রে যা ত্রুটি আছে, তন্ত্রে যা ত্রুটি আছে, স্থানে যা ত্রুটি আছে, তন্ত্র বলতে এখানে টেকনিক, পদ্ধতি, স্থানে যা ত্রুটি আছে, সময়ে যা ত্রুটি আছে, দ্রব্যে যা ত্রুটি আছে, এগুলোর সব সমাধান করলে তবে যজ্ঞের ফল পাওয়া যাবে। সেই সত্যযুগ হতেই ত্রুটি লক্ষিত হচ্ছে। হতে পারে ত্রুটি মন্ত্রে, তন্ত্রে, দেশে, কালে, দ্রব্যে ত্রুটি থাকতে পারে। তাই যজ্ঞের আদিতে অন্তে চিরকাল ব্যবস্থা করা আছে। এমন নয় যে কলিযুগের জন্য ব্যবস্থা হচ্ছে, এটা সত্যযুগের ক্ষেত্রেও একই ব্যাপার। কি ব্যবস্থা? আদ্যাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। আদি মধ্য অন্তে ভগবান শ্রীহরি কীর্তিত। যজ্ঞ করছেন আপনি, কেন করছেন মশাই? যে কোনো কারণেই হোক করুন, পুত্রার্থেই করুন, স্বর্গার্থেই করুন, যজ্ঞ করছেন আপনি। যজ্ঞের ব্যবস্থা কি? মন্ত্রে কি বলা আছে? আগে আপনাকে আচমন করতে হবে। আপনি যজ্ঞ করছেন ইন্দ্রের উদ্দেশ্যে বা কারোর উদ্দেশ্যে, আপনাকে পুরুত এসে আচমন করাবেন, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কেন মশাই? আমি যজ্ঞ করতে যাচ্ছি, যজ্ঞের মন্ত্র পড়ব, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু কেন বলবো? ওমা, তারপরে আবার ওম বিষ্ণু বলিয়ে হাত জোর করে বলালো, বলুন, ওম বিষ্ণুস্তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয় দিদিব চক্ষুরাততম। ঋগ্বেদের মন্ত্র এটা। ওম বিষ্ণুস্তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরাততম। এটা ঋগ্বেদের মন্ত্র। এ কেন? বিষ্ণুর কথা কি জন্য? আবার বলছেন হাত জোর করো, মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। আবার হাত জোর করে বলুন, অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্বাৎ গতোপি বা যস্মরেৎ পুণ্ডরিকাক্ষং সঃ বাহ্য অভ্যন্তর শুচিঃ। এগুলো আগেই বলিয়ে দিল, এটা পদ্মপুরাণের মন্ত্র। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা যস্মরেৎ পুণ্ডরিকাক্ষং সঃ বাহ্য অভ্যন্তর শুচি, এটা পদ্মপুরাণের মন্ত্র। এগুলো আগেই বলিয়ে নিল পুরুত ঠাকুর। তারপর যজ্ঞ কর্ম আরম্ভ হলো। আবার যজ্ঞ শেষ হলো, তখন বলাচ্ছে, অজ্ঞানাৎ যদি বা মোহাৎ প্রচ্যবেতা ধরেষু যৎ। আমার অজ্ঞানতাবশত যদি কোনো অক্ষর কি মন্ত্র ভুল হয়ে থাকে, তা যেন সম্পূর্ণ হয়, তাই আমি শ্রীহরির নাম স্মরণ করছি। সর্বশেষে বলুন, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। আবার শেষকালে বলিয়ে নিল ওম বিষ্ণু। যজমান তো জানল না, সে জানল আমার যজ্ঞের ফল হলো কোথা থেকে? এই কাপড়, গামছা, চাল, কলা, ঘি, সেগুলো ফল দিয়েছে। ঋষি জানল যজ্ঞের ফলকে দিয়েছে। আদি অন্তে হরিনাম সংকীর্তনই যজ্ঞের ফল দিয়েছে। আদ্যাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। সেই যে রাজার গল্প আছে না, রাজার শূলব্যাধি হয়েছে, ভয়ানক যাতনা শূলব্যাধির।
কত কত চিকিৎসক কবিরাজ এসেছে তার ঠিক নেই। রাজা লোক, অভাব তো নেই, সুতরাং সব চিকিৎসক চিকিৎসা করছে, কিন্তু ভালো তো হয় না কিছুতে। তখন রাজা ঢেরা পিটিয়ে দিল, যে আমার শূলব্যাধি সারাতে পারবে ঔষধের দাম ছাড়া তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন হাতুড়ে কবিরাজ ছিল, সে লেখাপড়া জানতো না। তার বাবার কাছে এই শূল ব্যথার ঔষধ একটি লতা গাছ জানত। সেই লতার রস এর ঔষধ। সে ঢেরা শুনছে কিন্তু ধরেনি। কেন না, গাছটা লতাটা যদি খুঁজে পায় তবে সে ঢেরা ধরবে, আগে ধরে তো কোনো লাভ নেই। খুঁজে 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 কোথাও পায় না সেই হাতুড়ে কবিরাজটা। শেষকালে কোথায় পেল? রাজারই একটি বাগান ছিল, সেই বাগানেতেই লতা রয়েছে। সে কাউকে কিছু না বলে ঢেরা ধরে এসে বলল, আমি ভালো করে দেবো। তাহলে চলো রাজার কাছে। তাকে রাজার কাছে নিয়ে আসা হলো। রাজা বললেন, কি কবিরেজ, আমাকে ভালো করবে? বললেন, হ্যাঁ মহারাজ। তবে ঔষধ দাও। বললেন, এ কি বলছেন মহারাজ? কবিরাজ হাতুড়ে বটে, কিন্তু খুব চালাক। সে ভাবে রাজা লোক খুব অনুষ্ঠান প্রিয়। রাজারা, ধনীরা অনুষ্ঠান প্রিয় হয়। যে যত অনুষ্ঠান করতে পারবে তাদের প্রতি তত প্রসন্ন হবে। অতএব অনুষ্ঠান প্রিয় রাজা লোক, এখনই তাকে যদি আমি বড়ি দিয়ে দিই তাহলে তো রাজার বিশ্বাস হবে না। বললে, সে কি মহারাজ, আপনি একজন রাজা লোক, এই এলাম আর একটা বড়ি দিয়ে দিলাম, তাতে কি কখনো আপনার রোগ ভালো হয়? রাজা বললেন, ঠিক বলেছ কবিরাজ, যতগুলো কবিরাজ এসেছিল তারা সব বড়ি দিয়ে গেল, এতে কি আমার রোগ ভালো হবে? কবিরাজ বলল, আগে রোগ নির্ণয় করতে হবে। কাল প্রাতঃকালে সূর্য উদয়ের সময় নাড়ি পরীক্ষা করব, তারপর রোগ নির্ণয়ের পরের কথা বলবো। রাজা বললেন, ঠিক বলেছ কবিরাজ। রাজার বিশ্বাস হয়েছে। সকালবেলা কবরে নাড়ি পরীক্ষা করল। নারীর সে কিছুই বোঝে না, কেবল তার মনে ভরসা ছিল লতাটা পেয়েছে সে। কেবল চালাকি করে যাচ্ছে। নাড়ি টিপে একেবারে দিব্য জ্ঞান সম্পন্ন ব্যক্তির মতো বসে আছে। তারপর বলে, হ্যাঁ মহারাজ, আপনার রোগ বুঝতে পেরেছি, এখন ঔষধ তৈরি করতে হবে। এখন কি কি আনতে হবে বলো তো কবরেজ। বলে, লিখে দিচ্ছি আমি, আপনি আনিয়ে নিন। ইয়া, একটা বড় ফর্দ তৈরি করলো। এমন লম্বা ফর্দ করেছে যে কোনো দোকানে পাওয়া যাবে না, এক দেশে পাওয়া যাবে না, বিভিন্ন দেশ ঘুরতে হবে, ঘুরে ঘুরে সংগ্রহ করতে হবে। তারপর সেই দ্রব্যগুলি দিয়ে তৈরি হবে ঔষধ। যথেষ্ট টাকা খরচ হলো দ্রব্যগুলো জোগাড় করতে। 3 মাস লেগে গেল। লোক পাঠিয়ে পাঠিয়ে অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে অমুক ঔষধ আনিয়ে কবরেজকে দেওয়া হলো। বলা হলো, কবিরাজ সব মিলেছে তো? কবরেজ বললেন, হ্যাঁ মিলেছে। এরপর ওষুধ পাক হবে, ওষুধ পাক হচ্ছে, কড়ায় জাল দেয়া হচ্ছে, নামানো হচ্ছে, কত রকম ব্যাপার। তাতে আবার 3 মাস কেটে গেল। কবিরাজ তো হাতুড়ে, এই করে 6 মাস লাগিয়ে দিল। বসে বসে 6 মাস খাচ্ছে, আর রাজার ঘরে খাওয়া হচ্ছে, বেশ খাচ্ছে। তারপর সে কী করে জানেন? ওই লতাটা নিজের ঘরে এনে রাখে, তারপর যখন বড়ি পাকাচ্ছে তখন ওই লতার রস, যেটা অব্যর্থ ঔষধ, সেটা বড়ির সঙ্গে মিশিয়ে দিল। রাজাকে সে কথা বলবার উপায় নেই। 3 মাস বাদে ঔষধ প্রস্তুত হলো। তখন বলে, মহারাজ, এখন ঔষধ সেবন করতে হবে। রাজা বলেন, দাও তাহলে করি। বলেন, কি বলেন মহারাজ, আপনি জানেন না পঞ্জিকাতে ঔষধ সেবনের দিন থাকে, সময় থাকে? বলেন, হ্যাঁ ঠিক বলেছ, সব কবরেজগুলো এসেছে, তারা দিনক্ষণ না দেখেই যখন তখন ওষুধ খাইয়ে দিয়েছে, তাতে কি আমার ফল হয়? হ্যাঁ, তাতে কখনো হয়? এ বড় চালাক। সে নক্ষত্র দেখিয়ে মিলিয়ে বলে দিল, অমুক দিন অমুক সময় আপনার ঔষধ সেবন হবে। ঔষধ সেবন শুরু হলো। তারপর খেয়ে খেয়ে আরও 3 মাস কাটলো। রাজার অসুখ সেরে গেল, রাজা ভালো হয়ে গেল। কবিরাজ জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি সম্পূর্ণ সুস্থ? বললেন, হ্যাঁ। তাহলে এখন আমি যেতে পারি? বললেন, হ্যাঁ, তোমার ঘোষিত পারিতোষিকটি নিয়ে যাও।
10,000 টাকা, তার সঙ্গে নূতন ভালো ভালো কাপড়, কিছু লাড্ডু বেঁধে টেঁধে নিয়ে কবরেজ যাচ্ছে। যেতে যেতে আবার ফিরে এসেছেন। রাজা বলেন, তুমি আবার ফিরলে কেন? কবরেজ বললেন, মহারাজ, সত্য কথাটা না বলে যাচ্ছিলাম, সেজন্য মনটা বড় খারাপ লাগছিল। সত্যি কথাটা বলেই দিই। এই যে আপনাকে ঔষধের তালিকাটি দিয়েছিলাম, এ সব বৃথা। এই যে এত দ্রব্য আপনি সংগ্রহ করেছিলেন 3 মাস ধরে লোক পাঠিয়ে পাঠিয়ে, সেসব বৃথা। ওর কোনোটাই আপনার ঔষধ নয়। আপনার ঔষধ আপনার বাগানের লতার রস। রাজা বলেন, তুমি কেন আগে বললে না? তাহলে এত খরচ করতাম না, লোক পাঠাতাম না। কবরেজ বলে, তাহলে আপনি ওষুধ খেতেন না। আপনি অনুষ্ঠান প্রিয়, তাই এত অনুষ্ঠান করতে হয়েছে। লতার রস খান বললে আপনি খেতেন না, তাই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে রস খাওয়াতে হয়েছে। এই সত্য কথাটা বলে গেলাম। ঋষি কবিরাজ বলে, বেদের ঋষি কবিরাজ বলে, জীবের অনাদি অবিদ্যা শূলব্যাধি হয়েছে। কিন্তু জীব তো গোবিন্দের অংশ। তাই মহারাজ, তার কখনো ছোটোখাটো ঔষধে ভালো হয়? তাই ঋষি দিল অনুষ্ঠানের ব্যবস্থা। ঋষি দিল যজ্ঞাদি অনুষ্ঠানের ব্যবস্থা। ঋষি দেখল ব্যাধিটি হয়েছে অবিদ্যা ব্যাধি, ভালো হবার নেই, পাতাটা যদি পাই তবে তো ধরব। ঋষি খুঁজতে খুঁজতে লতার রস পেয়ে গেল। কি লতার রস? মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। যে কৃষ্ণ পাদপদ্ম আশ্রয় করবে, একান্তভাবে মায়া পার হতে পারবে। ঋষি পেয়ে গেল লতার রস, কাউকে বলল না, জীবকে বলল না, জীবকে অনুষ্ঠানের মাধ্যমে দিল। যাগ যজ্ঞ ইত্যাদি বহুবিধ অনুষ্ঠান, বহু চাল কলা ঘি হোম, নানাবিধ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে চলছে। কিন্তু লতার রসটা মেশোচ্ছে কবিরেজ। ঋষি কবরেজ লতার রস মেশোচ্ছে। ওই যে প্রথমে আপনাকে আচমন করিয়ে দিয়েছে মাধব মাধব বাছি বলে, আর অপবিত্র পবিত্র বা বলিয়ে দিয়েছে, শেষকালে যে বিষ্ণু স্মরণ করিয়ে দিয়েছে, এই লতার রস মিশিয়ে দিয়েছে। ঋষি জানে চাল কলা নৈবেদ্যতে মায়াবন্ধন ঘোচে না, গোবিন্দ স্মরণ ছাড়া মায়ার বন্ধন ঘোচে না, এটা জানে বৈদিক ঋষিগণ। তাই যখন জীবন সুস্থ হলো, তখন ঋষি বলছে, জীব মহারাজ, আপনাকে এটি সত্য কথা বলি। কি সত্য কথা? বললে, সত্যি কথা না বললে ঠিক থাকছে না। আপনি যে ভালো হলেন, এই যে অনুষ্ঠান করেছিলেন, চাল কলা নৈবেদ্যে কাঠ হোম ঘি, এসবে আপনার ব্যাধি সারেনি। অবিদ্যা ব্যাধি এতে সারে না। আপনার বাগানের লতার রসে আপনি ভালো হয়েছেন। বলো কি কবরেজ ঋষি, তাহলে সেটা আমি আগে খেতাম? খেতেন না, খেতেন না। সেই জন্যই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে খাওয়ানো। বললে, আমার বাগান কোনটা? তার আবার লতা কোনটা? তার আবার রস কোনটা? বললে, দেহটা হলো আপনার বাগান, মনুষ্য দেহ হলো আপনার বাগান। এতে একখানা লতা আছে, জিহবা নামে একটি লতা আছে, তাতে যে রস আছে, গৌর গোবিন্দের নাম সংকীর্তন, এই লতার রসে আপনি ভালো হয়েছেন। সুতরাং নাম সংকীর্তন এমনই মহিমান্বিত, শাস্ত্র বলে। নামের মহিমা সর্বত্র আছে। সেই হরিনাম মহাশক্তিমান, হরির হরিনাম সর্বসাধন বরেণ্য হরিনাম, যার জন্য মহাপ্রভু প্রথমেই শিক্ষাষ্টকের মাধ্যমে বলেছিলেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতসাদনম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম মানে চিত্ত দর্পণকে মেজে দেয়, পরিষ্কার করে দেয়। যত অনাদিকালের দুর্বাসনা আছে, মালিন্য লেগে আছে, সব পরিষ্কার করে দেয়।
বলে ভালো, তবে অন্য কোনো সাধন দিয়েও তো চিত্তদর্পণকে মাজা যায়। যেমন জ্ঞান যোগ আছে, তাতেও তো চিত্তশুদ্ধি হয়। চিত্তদর্পণ মাজা হলেই প্রতিবিম্ব পড়ে, আত্মার প্রতিবিম্ব পড়বে। বলে হ্যাঁ মাজা যায়, আত্মার প্রতিবিম্ব পর্যন্ত পড়ে, এমন মাজা যায়। গৌর গোবিন্দের প্রতিবিম্ব পড়বে না, কিন্তু কৃষ্ণনাম সংকীর্তন দিয়ে যদি চিত্তকে মাজো, তাহলে তোমার প্রতিবিম্ব পড়বে, আর গৌর গোবিন্দেরও প্রতিবিম্ব পড়বে। যেমন কোনো ব্যক্তি বাজারে কত রকম মাজন উঠেছে না, কত রকম মাজন উঠেছে, পুরান বাসনের দাগ তুলে দেয়, কাপড়ের দাগ তুলে দেয়, কত রকম মাজন উঠেছে। তার মধ্যে একটি সেরা মাজন বেরিয়েছে বর্তমানে। সেরা মাজন সে ফেরি করে লোককে জানাচ্ছে, পায়ে ঘুঙুর পরে নেচে নেচে জানাচ্ছে, এই নতুন মাজন বেরিয়েছে, এই মাজন দিয়ে মাজতে কোনো কষ্ট নেই। বাসনের দাগ যত পুরানো হোক না কেন, একটু ছড়িয়ে দেবেন, একটু জল লাগিয়ে দেবেন, একটু হাত লাগতে না লাগতেই নতুন মতো পরিষ্কার হয়ে যাবে। মহাপ্রভু বলছেন, দেখো আমি এখন এই কৃষ্ণনাম সংকীর্তন রূপ যে মাজন এনেছি, এই নতুন মাজন জগতে এ পর্যন্ত আসেনি। এই মাজন তোরা একটুখানি ছড়িয়ে দে, আর দুফোঁটা চোখের জল দিয়ে দে, দিলেই দেখবি পরিষ্কার হয়ে যাবে। চেত দর্পণ মার্জনম। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সংসার দাবানল তুল্য, অনাদিকালের জন্ম মৃত্যু প্রবাহ চিরতরে নির্বাপিত হয়ে যাবে, সমস্ত মঙ্গলের বিকাশ হবে। দাবাগ্নি মানে বনের অগ্নি। বনে যখন আগুন লাগে তখন চারিদিক ঘিরে লাগে, বনের সব পশু প্রাণী পুড়ে মরে। তখন যদি কেউ ঘর থেকে 2-1 কলসি জল এনে ঢালে, তাতে কি ওই 14 ক্রোশ বনের আগুন নেবে? তবে হ্যাঁ, একটা উপায় আছে। তখন যদি একখানা কালো মেঘ আকাশে উদয় হয়, আর যদি বর্ষণ হয়, তাহলে ওই 14 ক্রোশ বনের আগুন নিভে যায়। 14 ভুবনে এই আগুন জ্বলছে, কোথাও শান্তি নেই। তাই নব জলধর শ্যাম সুন্দরের নাম সংকীর্তন রূপ বাড়ি বর্ষণে 14 ভুবনের দাবাগ্নি নির্বাপিত হলো। অনেকে মনে করেন বৈষ্ণবেরা কিছু করেন না, তা কিন্তু ঠিক নয়। তারা জানেন 2 কলসি জলে কি হবে, তাই তারা কৃষ্ণনাম সংকীর্তন করেন এই 14 ভুবনের দাবাগ্নি নির্বাপনের জন্য। শ্রেয় মানে আত্যন্তিক মঙ্গল, কৃষ্ণ প্রাপ্তির অনুকূল সকল মঙ্গল। সেই শ্রেয় যেন কুমুদ, যাকে ভাষায় নাল বলে, শালুক বলে, যেগুলি রাত্রে চন্দ্রকিরণে ফোটে। পদ্ম ফোটে সূর্যের কিরণে, তাই সূর্যের আর এক নাম পদ্মবন্ধু। এখানে কৈরব বলা হয়েছে, যা চন্দ্রকিরণে ফোটে। সেই কৈরব অর্থাৎ আত্যন্তিক মঙ্গল বিকাশে শ্রীকৃষ্ণ সংকীর্তন হল চন্দ্রকিরণ বিতরণ। তাৎপর্য এটা, শ্রীকৃষ্ণ সংকীর্তনের দ্বারাই কৃষ্ণপ্রাপ্তির সকল অনুকূল মঙ্গল উদয় হবে। এবার বিদ্যাবধূ জীবনম, আর সমস্ত বিদ্যার জীবনী শক্তি কৃষ্ণনাম সংকীর্তন। তাৎপর্য হল সর্ববিদ্যা সর্বশাস্ত্রের কৃষ্ণ পাদপদ্ম ভজনই লক্ষ্য। ভাগবত্তা প্রমাণ, শব্দ ব্রহ্মণি নিষ্ণাত না নিষ্ণায়াত, পরে যদি শ্রমস্তস্য শ্রম ফল হরে হ্যধেনুমিব রক্ষত। 11 স্কন্ধের 11 অধ্যায়ের 18তম শ্লোক। শাস্ত্রজ্ঞানে নিপুণ হয়ে সে যদি পরব্রহ্মে নিপুণ না হয়, তাহলে তার অধ্যয়ন শ্রম বৃথা, বন্ধা গাভী পালনের ন্যায়। মহাজনের পদ আছে, চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছে তার অধ্যয়ন, লোচনবিহীন জন অন্ধে দর্পণ কিবা কাজে। আবার এর ব্যতিরেক মুখেও মহাজনের পদ আছে।
ওগো, বেদ বিদ্যা দুই কিছুই না জানে তো, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। শ্রুতিও বলছে, যস্মিন বিজ্ঞাতে সর্বং বিজ্ঞাতং স্যাৎ, যাকে জানলে সব জানা হয়ে যায়। ভাগবত উক্তি, তৎকর্ম হরিতোষং যৎ, সা বিদ্যা তন্মতির জয়া। ভাগবত চতুর্থ স্কন্ধের 29তম অধ্যায়ের 49তম শ্লোক। হরিতোষণ যাতে হয় সেটাই কর্মনাম যোগ্য। সেই বিদ্যাই বিদ্যা যাতে ভগবানে মতি। আবার বাবাজি মহাশয় তার কীর্তনে বলেছেন, 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ তন্ত্র, গীতা আদি করিয়া মন্থন রে, হলো হরে কৃষ্ণ নামের প্রকাশ। তাই বিদ্যাবধূ জীবনম আনন্দম বুধির বর্ধনম, আর আনন্দ সাগর উদ্বেলিত করে। প্রতিপদম পূর্ণ অমৃতাস্বাদনম, নাম এবং নামই অভেদ। শ্রী জীব গোস্বামীপাদ বলেছেন, একই সচ্চিৎ আনন্দ ব্রহ্ম 2 ভাগ হয়েছে, এক অক্ষর ব্রহ্ম আর এক সাকার ব্রহ্ম, 2 সমান। যেমন সন্দেশের কারিগর একই পাকের উত্তম সন্দেশ করেছেন, একটা আমের ছাঁচে একটা আতার ছাঁচে। খরিদ্দার এসে জিজ্ঞাসা করেছেন, আমেরই বা কী দাম, আতারই বা কী দাম? কারিগর হেসে বলে, 2-এরই এক দাম, একই পাক তো। তাই কৃষ্ণ নাম ও কৃষ্ণ 2 এক। কৃষ্ণের যেমন প্রতি অঙ্গে পূর্ণ অমৃত, তেমনি কৃষ্ণ নামেরও প্রতি অক্ষরে পূর্ণামৃত। এখানে প্রতিপদম উপলক্ষণে প্রতি অক্ষরেও পূর্ণামৃত। দেবী পৌর্ণমাসী নান্দিমুখীকে বলেছেন বিদগ্ধ মাধব নাটকে, তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলীলব্ধয়ে, কর্ণক্রোড় করম্বিনী ঘটয়তে, কর্ণাম্বুদেভ্যো স্পৃহাম চেতপ্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে, সর্বেন্দ্রিয়াণাম কৃতিম নো জানে জনিতা, কিয়োদ্ভি মৃতৈ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ এই 2টি বর্ণ বদনে নৃত্য করলে এত আস্বাদ ওঠে যে মনে হয় যদি অনন্ত বদন পেতাম তাতে কৃষ্ণ নাম নটিনীকে নাচাতাম। আবার ওই নাম কর্ণছিদ্রপথে প্রবেশ করতে থাকলে অর্বুদ অর্বুদ কানের বাসনা হয়। আর ওই কৃষ্ণ নাম চিত্তরূপ প্রাঙ্গণে আবির্ভূত হলে সমস্ত ইন্দ্রিয়ের কাজ বন্ধ হয়ে যায়। অতএব নান্দিমুখী, আমি বুঝি না এই কৃষ্ণ নাম কত অমৃত দিয়ে তৈরি হয়েছে। কৃষ্ণের প্রতি অঙ্গে যে পূর্ণ অমৃত, তার প্রমাণ রাধারানীর উক্তি। রাধারানী বলছেন সখীকে, সখী আমি কৃষ্ণ দেখিনি রে, আমি কৃষ্ণ দেখিনি। সখী বলে, সে কি কথা, আজই তো তোমায় কৃষ্ণ দেখিয়ে আনলাম। না, সত্যি বলছি আমি কৃষ্ণ দেখিনি। সখী বলে, তুমি মিছা কথা বলছো। তখন রাধারানী বলেন, তোরা আমায় কৃষ্ণের কাছে নিয়ে গেছিস সত্য, কিন্তু আমার কৃষ্ণ দেখা হয়নি। কারণ তার একটি অঙ্গে, চরণের একটি নখরে যখন দৃষ্টি দিয়েছি, আর সেই অঙ্গের সৌন্দর্য সাগরে চোখ আমার ভরে গেছে, সেই চোখ তুলে অন্য অঙ্গে দিতে পারিনি, তাই আমার কৃষ্ণ দেখা হয়নি। এই নামই কৃষ্ণের যেমন প্রতি অঙ্গে পূর্ণ অমৃত, তেমনি তার নামের প্রতি অক্ষরেও যে পূর্ণ অমৃত তার প্রমাণ দেখুন। প্রহ্লাদ ক বলতে কেঁদে ভাষায়, তাই প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম। তবে যদি বলেন আমরা আস্বাদ পাইনি, সে কথা আলাদা। নাম করে আমরা আস্বাদ পাই না, কারণ আমাদের জিহ্বা তৈরি নয়। জিহ্বা তৈরি হলে এই জিহ্বাতেই কৃষ্ণ নামের আস্বাদ পেয়ে যেতাম। আমাদের জিহ্বা তৈরি নয় কেন?
পাকস্থলিতে দোষ থাকলে যেমন একই অন্ন জিহ্বায় দিলে কেউ আস্বাদ বেশি পায়, কেউ কম পায়, কেউ পায় না, কেননা দোষ আছে পাকস্থলিতে। তেমনি আমাদের চিত্তরূপ জিহ্বাতে অবিদ্যা দোষ আছে, তাই হরিনামের আস্বাদ পাই না। সঙ্গীত বিদ্যায় অনভিজ্ঞ ব্যক্তির সামনে যদি কেউ উচ্চ রাগযুক্ত সঙ্গীত পরিবেশন করে, তাহলে সে যেমন কোনো রস উপলব্ধি করতে পারবে না, সেই রকম অবিদ্যাপিত্ত দোষযুক্ত আমরাও হরিনামের কোনো আস্বাদ পাই না। এই হরিনাম করতে করতে যত অবিদ্যা কর্মকে ততই আস্বাদ পাওয়া যাবে। যত আমরা আস্বাদন করব, ততই আমরা আস্বাদ লাভ করব। শ্রীরূপ গোস্বামীপাদ শ্রী জীব গোস্বামীকে শিক্ষা দিতে গিয়ে বলেছেন উপদেশামৃতে, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি শীতাপ্যো বিদ্যা পিত্তোপত্তপ্ত রসনস্য ন রোচিকানু কিংবা দরাদনুদীনং খলু শৈব জুষ্ঠা সাংসাদ্বি ক্রমাদ ভবতি তদগদো মূলহন্ত্রী। শ্রীকৃষ্ণ নাম লীলা আদি উত্তম মিছরি হলেও অবিদ্যা পিত্ত দূষিত রসনার রুচিকর হয় না। যেমন পিত্ত দুষ্ট রসনায় উত্তম মিছরি তেতো লাগে, কিন্তু পিত্তরোগের ঔষধ যেমন মিছরি, তেমনি অবিদ্যা পিত্ত দোষেরও ঔষধ কৃষ্ণ নাম। প্রাকৃত রোগী চিকিৎসকের কাছে গেলে রোগীকে মিছরি খেতে বলে, তেমনি শ্রী গুরুদেব অবিদ্যাপিত্ত দূষিত ব্যক্তিকে কৃষ্ণ নাম উপদেশ করেন। চিকিৎসক এবং শ্রী গুরুদেবের কাছে মিছরি ও কৃষ্ণ নাম মিষ্টি নয়। রোগী বলে, চিকিৎসক ও শ্রী গুরুদেব বলেন উহাই তোমার ঔষধ। চিকিৎসক বলেন তুমি মিছরি খেতে থাকো, শ্রী গুরুদেব বলেন তুমি কৃষ্ণ নাম করতে থাকো। ক্রমে ক্রমে তোমার পিত্তদোষ অবিদ্যা দোষ যে পরিমাণে কমবে, তখন মিছরির মিষ্টত্ব ও কৃষ্ণ নামের মাধুর্য আস্বাদ সেই পরিমাণে উপলব্ধি করতে থাকবে। অনাদিকাল ধরে আমরা ভববন্ধন চক্করে ঘুরছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, বন্দিজনে রাজা যেন নদীতে চুবায়। অনাদিকালের আমাদের ভববন্ধন একদিনে মোছার নয়, অনন্ত জন্ম আমরা লাভ করেছি, এখনো ভগবানকে প্রাপ্ত করতে পারলাম না। হ্যাঁ, তো সেই জন্মের অনন্ত জন্মের যে সংস্কার, সেটা তো আসে আমাদের জীবনে। তাই আমরা হঠাৎ করে দোষযুক্ত বলে, দোষের খনি বলে আমরা কৃষ্ণ নামের মহিমাকে করতে পারি না, আমরা আস্বাদন করতে পারি না। কিন্তু কৃষ্ণ নামের যে মিছরি আমরা ক্রমাগত আস্বাদন করতে থাকব। একদিন যত আমরা করতে থাকব কৃষ্ণ নামের মিছরিকে আস্বাদন, তত এদিক থেকে অবিদ্যা নাশ হবে, এবং যেদিন অবিদ্যা নাশ হয়ে যাবে, তারপরে কৃষ্ণ নামের যে আস্বাদ, প্রকৃত আস্বাদ, যে মিষ্টত্ব আমরা আস্তে আস্তে অনুভব করতে পারব। মহাপ্রভুর জিহ্বা পরিষ্কার, তাই তিনি বলেছেন প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম, অক্ষরে অক্ষরে পূর্ণ অমৃতের আস্বাদ, সর্বাত্ম স্বপনম। একটা বড় কথা বলেছেন, কেন না, যত সাধন আছে তার দ্বারাই আপনি নিজে উপকৃত হবেন, কিন্তু সকলের উপকার করবার কোনো সাধন আছে? কোনো সাধনই নেই। কিন্তু আপনি যোগ করুন, জ্ঞান করুন, তপস্যা করুন, তাতে আপনি উপকার পাবেন। নিজের কিন্তু আর যতগুলো প্রাণী, বৃক্ষলতা, পশুপক্ষী, স্থাবর জঙ্গম পড়ে আছে, তারা কিছুই পাবে না। মনুষ্য আপনি, সর্বজীব শ্রেষ্ঠ দেহ পেয়েছেন, মনুষ্য দেহ। বহু ভাগ সে মানুস্তন পাবা, সুর দুর্লভ পুরাণ শ্রুতি গাবা, মানসে বাবা তুলসী বলছে। তাই আপনার কাছ থেকে তারা কিছু আশা করে। যেমন গাঁয়ের লোক যদি কোথাও যায় উচ্চ পদে, তখন সেই গাঁয়ের লোকগুলি তার কাছে কিছু আশা করে।
আমাদের গাঁয়ের উপকার হবে বই কি, আমাদের গ্রাম থেকে উনি কখন গেছেন। তেমনি ৮৪ লক্ষ জনই আমরা ভ্রমণ করি, তার মধ্যে ৮২ লক্ষ জনই আমরাও সেখানেই ছিলাম, ওখান থেকেই এসেছি। কৃষ্ণ ভজনের যোগ্য দেহ, মনুষ্য দেহ পেয়েছি। আমাদের কাছ থেকে কিছু আশা করে স্থাবর জঙ্গম প্রাণী আশা করে, তো কি দিয়ে তাদের আশা পূরণ করব? তাদের উপকার কি দিয়ে করব? মহাপ্রভু বললেন, এই যে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন, সর্বাত্ম স্বপনম, এটা কেউ বলতে পারবে না। সকল আত্মাকে চান করিয়ে দেয়, সিঞ্চিত করিয়ে দেয়। এই কৃষ্ণনাম সংকীর্তনের ধ্বনি যত দূর যাবে, তত দূরের স্থাবর জঙ্গম সকলের এই নাম ধ্বনিরূপ জলে স্নাত হবে, এবং তারা পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণ ভজনের যোগ্য দেহ পাবে। এই উপকারটা একমাত্র নাম সংকীর্তন ছাড়া অন্য কোনো সাধনে নেই, হতে পারে না। তাই তো বেদব্যাস সর্বশেষ শ্লোকে বলেছেন, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি শ্রীহরিম পদম। তাই মহাপ্রভু বললেন, সর্বাত্ম স্বপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বললেন, দেখো জীবগণ, তোমাদের বলি শোনো, মুখেও যে জন বলে মুই নিত্যানন্দ দাস, নিশ্চয় দেখিবে আমার স্বরূপ প্রকাশ। চৈতন্য ভাগবত মধ্যলীলার ২৮তম অধ্যায়ের ১৯২তম পয়ার। প্রশ্ন, মহাপ্রভু বলছেন মুখেও যদি বলে, অন্তর দিয়ে না বলতে পারে, মুখেও যদি বলে আমি নিত্যানন্দ দাস, তাহলে সে আমার স্বরূপের প্রকাশ পেয়ে যাবে। এই গেল মহাপ্রভুর স্বীকৃতি। আবার নিত্যানন্দ প্রভুর স্বীকৃতি দেখছেন, দিন গেলে হা গৌরাঙ্গ বলে একবার, সেজন আমার হয় আমি হই তার। এই দুই প্রভুর দুই স্বীকৃতি। এত সহজে, এত বেশি লাভ, এত কম খাটুনিতে, এত বেশি মাইনে কেউ দেয়নি, দেবে না, ভবিষ্যতেও দেবে না। দেয়নি, দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। এই স্বীকৃতি কোনো সাধন দিতে পারে না, কোনো ভগবানও দিতে পারে না। এই নিতাই, এই গৌরের স্বীকৃতি রয়েছে। সুতরাং নাম সংকীর্তনই শ্রেষ্ঠ। তার মধ্যে নিতাই গৌর নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ, কারণ ভাগবত তার প্রমাণ। যজন্তি হি সুমেধস, যিনি তার আরাধনা করেন তিনি সুমেধা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। কেন কবিরাজ গোস্বামী লিখছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি ন হয় প্রেম, নহে বহে অশ্রুধার। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলার ২৮তম অধ্যায়ের ২৮ থেকে ৩০তম পয়ার। তাহলে কৃষ্ণ নাম অপরাধের বিচার করছে, নাম করেও কিছু হচ্ছে না। তারপর কবিরাজের কলম দেখুন, আমার নিতাই গৌরাঙ্গ নামে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেয় বহে অশ্রুধার। অতএব দুই প্রভুর স্বীকৃতি আর মহাজনের বাক্য স্মরণ করে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করুন, যেন আমার গুরু পাদপত্র স্মরণ করে নিতাই গৌর ভজতে পারি। চলুন বাহু তুলে বলি, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।